হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে 30শে নভেম্বর 2024, ঘড়ির কাঁটায় 4টে বাজে বিকেল। হাওড়া স্টেশনে আছি। আজকে আমাদের একটা নতুন গন্তব্যে আমরা যাচ্ছি, যদিও প্ল্যানটা সাডেনলি হয়েছে। একদিনের কালকে রাত্রেই আমরা প্ল্যানটা করেছি, একদিনের ছুটিতে আর কি যাচ্ছি। বৃষ্টি মাখা শহর, ঠান্ডা পড়ছে, বৃষ্টির ফলে আরও ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তাই জন্য আমরা ডিসাইড করলাম চটজলদি কোথায় যাওয়া যায়। তাই আমরা এখন কোথায় যাচ্ছি? বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন, হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার 03047। আমাদের ট্রেন 4:35-এ, আর বোলপুরে নামাবে আমাদের 7:47 মতো। 8টা নাগাদ আমরা নেমে যাবো, আশা করি যদি লেট না হয়। আমরা এখন একটু টাইম আছে, যাই আমাদের ট্রেন দিয়েছে কিনা একটু দেখে নিই, আর তারপর ট্রেনে উঠে জানাচ্ছি। আজকে আমরা নন এসিতে ট্রাভেল করবো। ওয়েদার তো খুব ঠান্ডা, তো এসি করার কোনো মানে হয় না। আর টিকিট তো অ্যাভেলেবেল ছিল নন এসিতে, এসিতে খুব কম ছিল, রিস্ক নিইনি, তাই অনলাইনেই কেটে নিয়েছি। দুজনের উইথ জিএসটি 113 টাকা মতো পড়েছে। কোচ নাম্বার আমাদের D3। তো আমরা ট্রেনের দিকে এগোই, বাদ বাকি কথা ট্রেনে উঠে হচ্ছে। সো আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, আমরা ওটার দিকেই এগোচ্ছি। ইউজুয়ালি 8এই দিয়ে থাকে গাড়ি, আপনারা অ্যাপের মাধ্যমে দেখলেও নিজেরা বুঝতে পারবেন। গাড়ি এখনও আশা করি দেয়নি, বেশ ভালোই ভিড় রয়েছে, বেশ ভালো ভিড় আছে। নভেম্বরের শেষ দিন, কাল ডিসেম্বর মানেই ঘোরার একটা ইচ্ছা মানুষের মধ্যে প্রবল বেড়ে যায়, ঠান্ডা ঠান্ডা। সো আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম 8-এ। আমরা আমাদের কোচের দিকে এগোই, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের কোচ নাম্বার D3। এই হচ্ছে D3 কোচ, তাই তো? হ্যাঁ। উইন্ডোজ হচ্ছে 7, 8 উইন্ডো সিট পেয়েছি একটা, আর একটা মিডল সিট আছে, লাগেজ রাখার জায়গা রয়েছে। উইন্ডোটা আমাদের সিটের ঠিক মাঝামাঝি আসেনি, বাট ঠিক আছে, ইজিলি অ্যাক্সেসেবল, অসুবিধা নেই। এখান থেকেও দেখা যাবে, এমন কিছু অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এই টাইপ উইন্ডো ফার্স্ট টাইম দেখছি, মানে যদিও অনেক দিন ট্রেন চড়িনি, তাও। উইন্ডো সিটের সাথেই রয়েছে দুটো ফ্যানের সুইচ দেখতে পাচ্ছেন। এটা লাইটের সুইচ, শুধু এখনো লাইট সে অর্থে দেয়নি। এটা একটা চার্জিং প্লাগ পয়েন্ট, আর একটা হচ্ছে চার্জিং প্লাগ পয়েন্ট। সো একদম অন টাইম ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। ট্রেন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকেই আছে যাদের রিজার্ভেশন করা নেই, কিন্তু তাও এসে বসছে। এখানে এমন কিছু আপাতত লোকজন অবজেকশন করে না, যেহেতু সিট মোটামুটি খালিই থাকে। টিটি উঠলে যদি কোনো অবজেকশন করে থাকে তখন দেখা যাবে। আমাদের পাশেও ফাঁকাই ছিল তখন, একজন এসে বসলেন। এই স্টেশন থেকে শুরু করে রামপুরহাট অবধি অনেক স্টেশনেই এই ট্রেনটা দাঁড়াবে। অলমোস্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেশনেই দাঁড়াবে। আমরা হয়তো প্রত্যেকটা স্টেশন আপনাদের দেখাতে পারবো না, চেষ্টা করব যতগুলো স্টেশন কভার করে আপনাদের দেখাতে পারি। সো ট্রেন থেকে এটা আমাদের প্রথম খাবার, দিলখুশ নিলাম। আমার মায়ের আবদার আরেকটা নেওয়ার, তাই জন্য আরেকটা নিলাম। একটা 40 টাকা। বেশ গরম গরম আছে, বলো? দেখি। হ্যাঁ, এই ট্রেনের একটা প্রবলেম হচ্ছে এখানে কোনো হ্যাঙ্গার নেই, মানে কিছু টানানোর, কোনো ব্যাগ টানানোর বা কিছুও, হ্যাঙ্গারটা নেই। খুবই নরম, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এমনি খুব মচমচে আছে। তো আমরা এখন কোন স্টেশনে এলাম? চন্দননগর। সো কেমন খেতে? দিলখুশ? দিলখুশ। চলো।
রুটের পপুলার খাবার ঝালমুড়ি, সেটা এখনও ওঠেনি যদিও। ইতিমধ্যে শসা, ডিম সেদ্ধ, কলা, হ্যাঁ, তারপর লেবু চা, আর আরও কত কি চিপস। যত বর্ধমানের দিকে এগোবো বা তার আশপাশের স্টেশনের দিকে এগোবো তত এইসব খাবারের সংখ্যা বাড়তেই থাকবে। আপনাদের সাথে আমরা চেষ্টা করব সব কিছুই শেয়ার করার। ঝালমুড়িটা এলে খাবার ইচ্ছা আছে। দিলখুশ তো সৌভিকে দিলখুশ করে দিয়েছে। আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। এখন বাজছে 5:36। শীতকাল বলে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটা ভেজা রয়েছে, তো বৃষ্টি কিন্তু অল্প আধটু হয়েই চলেছে ক্রমাগত। জানি না আমরা শান্তিনিকেতনে পৌঁছানোর পরে কীরকম ওয়েদার পাবো। কিন্তু বৃষ্টির জন্য ঠান্ডাটা বেশ ভালোই হতে চলেছে, এটুকু ফর শিওর। এখানে পৌঁছানোর সময় ছিল 5:27। সো বুঝতেই পারছেন 10 মিনিট মতো গাড়ি ডিলেড রয়েছে। So how are you enjoying? ভেরি গুড, স্পেশালি ফাঁকা ফাঁকা ট্রেন তো, তাই জন্য ভালো লাগছে। সিরিয়াসলি ট্রেনটা কিন্তু ফাঁকাই আছে, আর রিজার্ভেশন থাকলে কি একদম চিন্তামুক্ত। সো আমরা এখন একটা ঝালমুড়ি নিচ্ছি, 20 টাকা বললো। সো শোভিক এখন 20 টাকার ঝালমুড়ি নিয়ে নিয়েছে। অনেকক্ষণ ধরেই বলছে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, তো ফাইনালি ঝালমুড়ি এসে গেছে। এই ঝালমুড়ির মধ্যে ভ্যালু এডিশন হচ্ছে, যাই বলুন না কেন, এই নারকেল মানে লোকে বেশি বেশি চায়। আমরা যেমন ফুচকা খাওয়ার সময় চাই এক্সট্রা ফুচকা, একটু ভাও দিন না, এরকম মানে ঝালমুড়ি খেতে খেতে আমি দেখেছি অনেকে একটার বেশিও নারকেল চেয়ে বসে। আগে নারকেল দিয়ে শুরু করি। নারকেলটা নো ডাউট ভালো, লঙ্কা একটু বেশিই দিয়েছে, যদিও অনেক দিকে ঝাল খায় না। দিলখুশ খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, আমি একটু মুখ ঝালই করতে চাই আপাতত। কেমন খেতে? অ্যাজ ইউজুয়াল ঝালমুড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না এখানে, দারুণ করে। প্রত্যেকটা মানে ঝালমুড়ি বিক্রেতা যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু খুব দারুণভাবে বানায়। চলো সময়টা কিছুটা কাটিয়ে নিই ঝালমুড়ি খেতে খেতে। চা ভারী। তো শোভিক আবার একটু দুধ চা নিয়ে নিল। ভাড়ে চা 10 টাকা। মিষ্টি, খুবই হালকা মিষ্টির মধ্যে। সো 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে নিয়েছি আমরা, তাও মাটির ভাড়ে 10 টাকা করে। চলো বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে। এই বর্ধমানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি। আমরা এসে পৌঁছেছি ভেদিয়া স্টেশনে। এর পরের স্টেশনটাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখন সময় হচ্ছে 7:54। তো ধরুন নামতে নামতে আমাদের 8টা হয়ে যাবে অলমোস্ট। গাড়ি 15 মিনিট লেটে চলছে।
আমরা বোলপুরে নেবে আপনাদের সাথে আবার কথা বলছি। সো আমরা এখন বোলপুর স্টেশনে নেমে গেছি। আমাদের নামানোর টাইম ছিল 7:47, এখন 8:05 বাজে, তো জাস্ট 15-20 মিনিটস মতো লেট। এই আমাদের ট্রেন। অনেকেই নামলো এখানে, তাই না? হ্যাঁ, পুরো ট্রেন প্রায় ফাঁকাই হয়ে গেল, এরকমই মনে হলো। এই তো D5। সো ট্রেন বোলপুর স্টেশন থেকে চলে গেল। ওগুলো জেনারেল, তাই তো? হ্যাঁ, এগুলো সবই জেনারেল বগি। এবার আমরা স্টেশন থেকে নেমে আমাদের যে হোমস্টে বা হোমস্টের থেকে বড় কথা হচ্ছে বাড়ি বলা যেতে পারে, ওটাই বুক করেছি। নাম হচ্ছে শ্বেত অপরাজিতা। এখান থেকে জাস্ট 2 থেকে 2.5 কিলোমিটারের রাস্তা, তাই তো? হ্যাঁ, টোটোতে 10 মিনিট মতো লাগবে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে তারপর দেখি টোটো কি বলে। তো একদিনের ভ্রমণের এসছি, তো দেখা যাক আমাদের আজকে হোমস্টেটা কীরকম হয়। আমরা বোলপুর স্টেশন থেকে নেমে টোটো রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে ওই যেটা আপনাদের বলছিলাম 2 থেকে 2.5 কিলোমিটার মতো রাস্তা। এটা এখন বোলপুর বাজার ক্রস করছি, স্টেশন বাজার। এখানে টোটো স্ট্যান্ডটা স্টেশন থেকে বেরোলেই বাঁ হাতে আপনারা দেখতে পারবেন। এখানে টোটোর রেট হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গার জন্য ডিফারেন্ট, ফিক্স রেট। আপনারা চাইলে কেউ দরদাম করার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মনে হয় না খুব একটা আপনারা লাভবান হবেন, কারণ এরা সবার জন্যই সেম রেট অ্যাপ্লিকেবল করে রেখেছে। এখান থেকে আমাদের ভাড়া এরা নিচ্ছে 100 টাকা, শ্যামবাটি অবধি 100 টাকা, বা এখান থেকে যদি আপনারা কেউ ডিরেক্ট সোনাঝুরি হাট যেতে চান তাহলে 150 টাকার মধ্যে আমরা বুক করে চলে যেতে পারবেন রিজার্ভ করে। এটা হচ্ছে আপনার বোলপুর মার্কেট। ভালোই কনজেস্টেড আছে, যদিও এখানে এখন 8টা বেজে গেছে আর শীতকাল পড়ে গেছে, তার ফলে আস্তে আস্তে লোকজন খালি হয়ে গেছে। ঠান্ডাটা আছে, ঠিক আছে, উপভোগ করার মতো, খুব বাহামরি কিছু না, বাট উপভোগ করার মতো। আর পার হেড এখানে যদি কেউ টোটোয় ওঠে তাহলে 30 রুপিস পড়লো আর কি। এই রুটটায়, হ্যাঁ 30 রুপিস। সো ফাইনালি আমরা শ্বেত অপরাজিতা আমাদের হোমস্টে এখানে এসে পৌঁছেছি। এখন কটা বাজে? 8:32। 8:32 মতো বাজে। আমরা এসে পৌঁছেছি, তো চলো ওয়েট করছে। হ্যাঁ, খুব সুন্দর ছিমছাম পরিবেশ, গ্রিনারিতে ভর্তি চারিদিক। সৌভিক জাস্ট এন্ট্রি ফর্মালিটিগুলো করছে। সো এটা একটা ওপেন রিসেপশন বলা যেতে পারে। সো আমাদের জাস্ট একটু আগে ওয়েলকাম ড্রিঙ্কস অফার করছিল, ঠান্ডা তো এখানে ইটসেলফ অনেক ঠান্ডা, তো আমরা আর ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম না। তো ওটার অল্টারনেট আমাদের চা কফি এগুলো অফার করলো, তো আমরা আপাতত চা প্রেফার করেছি। সো আমরা শ্বেত অপরাজিতাতে এসে গেছি। আমাদের রুমের নাম চিত্রা, রুম নাম্বার 7। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। সো রুমে ঢুকতেই এখানে একটা ওয়ার্ড্রোবের সাথে একটা মিরর আছে, পাশে একটা ড্রেসিং টুল, এনাফ স্পেস আছে, হ্যাঙ্গারস আছে, নিচেও ওপেনিং আছে, এখানেও যথেষ্ট স্পেস।
এখানে একটা টি টেবিল আছে, তার সাথে দুটো চেয়ার। এখানেও একটা আয়না আছে, আয়না দুদিকেই আছে। বেডটা বেশ বড়, তার সাথে কিছু এসেনশিয়ালস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। শ্যাম্পু, সাবান, পেস্ট, টাওয়েল, ব্রাশ এগুলো আছে। ওইদিকে আর একটা আয়না রয়েছে, এসি আছে, টিভি আছে, তার সাথে রিমোট। আর হ্যাঁ, এখানে একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, একটা সোফাও আছে। গোটা হোটেলটাই রবি ঠাকুরের আঁকা, রবি ঠাকুরের বিভিন্ন লেখার ছাপ সবটাই দিয়ে সাজানো। আর গোটা হোটেলটার বেসিক কালার হচ্ছে সাদা, তো সেই জন্য বোধহয় ওদের হোটেলের নাম শ্বেত অপরাজিতা। সো বলেছিলাম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস অফার করেছিল, তো আমরা জাস্ট চা অপ্ট করেছিলাম। রুমটার সাথে অ্যাটাচড একটা ব্যালকনিও আছে, বেশ বড়ই আছে, সুন্দর ব্যালকনি। ওরা বলছিল এটা ওদের বেস্ট রুম। আমাদেরই হয়তো রাত্রের খাবার তৈরি হচ্ছে। ও তাই জন্য ডিরেক্ট খাবার দাবারের গন্ধটা আসছে। কাল সকালবেলা ব্যালকনিটা ভালো করে দেখাবো। এখানে আলো আমরা খুঁজে পেলাম না। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। বেশ স্পেশিয়াস তো আছেই। শ্বেত অপরাজিতার সাথে লাল রংটা ঠিক যাচ্ছে না, বাট ঠিক আছে, ইটস নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, গিজার ফিজার সবই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমাদের ফ্লোরে কটা রুম আছে? এটা রুম 5, চতুরঙ্গা। তা বাদে আমাদের এখানে এটা একটা কমন স্পেস। এই কমন স্পেসের মধ্যে দিয়ে ঢুকে খুব সুন্দরভাবে সব সাজানো। ওদিকে একটা রুম দেখতে পাচ্ছি, রুম নাম্বার 8 শ্যামা। আর ওদিকে ক্যামেলিয়া, রুম নাম্বার 9। এদিকে রুম 6 অতিথি। আর এটা তো আমাদের রুম, আগেই দেখালাম, রুম নাম্বার 7 চিত্রা। এটা একটা কমন ব্যালকনি। এখানেও বেশ বসার, সকালের চায়ের আমেজটা এখানে ভালোই হবে। সো রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়ার পরে এখানে দোলনায় দোল খেতে চলে এসছে সৌভিক। সো কেমন লাগছে এখনো অবধি? ফাটাফাটি। শান্তিনিকেতনে সত্যি এখানে না এলে হয়তো বোঝা যাবে না যে এখনো শান্তি বিরাজমান। না, প্লেসটা খুবই ভালো, নিরিবিলি। আর পুরো বিল্ডিংটাই সাদা, সো একটা আলাদা রকম পিস, স্যাংটিটি আছে। ঠিক দোতলার মতো এখানেও বাইরে কমন স্পেস। চেয়ারগুলো খুব কিউট লাগলো। এই হোমস্টেটার প্রত্যেকটা কর্নার বেশ সুন্দরভাবে সাজানো, খুব যত্ন সহকারে। প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত। চিরাচরিত হোটেলগুলোর মতো তো একদমই না। হোমস্টের ঠিক পাশের দিকেই এটা ওদের কিচেন সেকশন। রুম সার্ভিস না চাইলে এখানে যদি এসে বসে খেতে চান সেটারও এখানে ব্যবস্থা আছে। এখানে একজন কুক আছে, উনি রান্না করছে। রান্নার গন্ধ তখন থেকে আমাদের নাকে আসছে, আর বেশ খিদে তো পাচ্ছেই। সো চলো তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো একবার একটু দেখানোর চেষ্টা করি। গ্রাউন্ড ফ্লোরে এটা ওদের অ্যাগেন কমন স্পেস। এখানেও 4টে মতো রুম আছে। রুম নাম্বার 3 সেজুতি, রুম নাম্বার 2 নন্দিনী, রুম নাম্বার 1 গোড়া, রুম নাম্বার 4 মালঞ্চ।
ডিনারটা আজ রুমেই অর্ডার করলাম। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সো আমাদের ডিনার এসে হাজির। 1 প্লেট রাইস আছে, ক্যাসরোলে 2টো রুটি, ডাল আছে, ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে দেশি মুরগির মাংস আছে। তো খেয়ে নিই আমরা, চলো।